হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সো আজকে আবার একটা রেসিপি নিয়ে আসলাম, যেটা কিনা ডিম কারি আমার স্টাইলে আমি কীভাবে বানাচ্ছি দেখেন। সো প্রথমে আমি ডিমগুলো ভেজে নেব, হলদি, নিমক আর চিলি পাউডার দিয়ে ডিমগুলো ভালোভাবে মাখিয়ে নেব। সো ডিমগুলো মাখানো হয়ে গেছে, আর এখানে দেখেন সবজিগুলো কেটে রেখেছি আমি। সো এখন চুলাটা দিয়ে বসিয়ে দিব আমার কড়াইটা। সো গরম হতে অবধি রেখে দেব। এখন তেল দিয়ে দিব অল্প, মিঠা তেল, মাস্টার্ড অয়েল। অল্প গরম হলে আমি ডিমটা দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। ডিমটা দিয়ে দিলাম আমি ভেজে নেওয়ার জন্য। নাড়াচাড়া করে দেবো মাঝে মাঝে, সব পিঠগুলো যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়। প্রায় হয়ে গেছে, কারণ বেশি ভাজলে ডিমগুলো ভালো লাগে না, আমি অল্প করেই ভেজে নেব। তো আমার ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। তো উঠিয়ে নিলাম আমি। এখন আমি এই তেলটাতে জিরা দিয়ে দেব, আর এক্সট্রা করে আমি তেল দেবো না। তারপরে পেঁয়াজ কুচি, তারপরে মরিচ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখন এটা ভালো মতন নাড়াচাড়া করে ব্রাউন কালার অবধি আমি ভেজে নেব। তারপরে আপনার সবজিগুলো দিয়ে দেব। সো ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি সবজিগুলো দিয়ে দেবো। এখানে আছে আলু, টমেটো আর বেগুন। সো ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলাগুলো দিয়ে নিই, একটু নাড়াচাড়া করে নিই। এখন ভালোভাবে নাড়াচাড়া করে আমি মশলাগুলো দিয়ে দেব। তো প্রথমে হলদি গুঁড়ো দিয়েছি আমি 1 স্পুন হবে। তারপরে আপনার চিলি পাউডার দিয়েছি। এখন আমি জিরা পাউডার দিয়ে দিতেছি। তারপর ধনিয়া গুঁড়া মানে পাউডার দিয়ে দিতেছি। এখন ভালোভাবে মিক্স করে নেব, নাড়াচাড়া করে। তো কড়াইতে তার মানে ছোটো হয়েছে, যার জন্য অল্প অসুবিধা হয়। আমার কষানো হয়ে গেল, পানিটা দিয়ে দিলাম। তো এখন ঢেকে দেব, ঢেকে দিয়ে আরও অল্প কষিয়ে নেব। কষানোর জন্য অ্যাকচুয়ালি পানিটা দিয়েছি, সরি। সো তাই তাড়াতাড়ি হয়ে যাবে, যার জন্য অল্প পানি দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে আরও একবার ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে আমি পানিটা দিয়ে দেব ঝোলের জন্য, গ্রেভির জন্য। দেখেন আমি পানিটা দিয়ে দিলাম ঝোলের জন্য। এখন আবার ঢেকে দেব। সুন্দরভাবে বলক উঠে গেছে সুন্দরভাবে। এখন এটাতে আমি ডিমগুলোও দিয়ে দেব, এই যে 2টা ডিম। আমরা 2জন মানুষ, আমার মেয়ে ডিম খায় না, যার জন্য আমি 2টা ডিম দিয়ে সবজিটা বানিয়েছি। ডিমটা দিয়ে অল্প নাড়াচাড়া করে এখন ধনিয়া পাতাগুলো দিয়ে দেবো আমি একসাথে, কারণ সবজিটা হয়ে গেছে প্রায়, অল্প পানিটুকু শুকালেই হয়ে যাবে। অল্প আবার নাড়াচাড়া করে দেব, ঢেকে দেব। দেখেন আবার ঢাকনাটা উঠিয়ে আমি নাড়াচাড়া করে দিয়ে দিতেছি, দেখতেছি ঝোল কতটুকু রাখা যায়। তো এখন আমি